ব্রজবুলি ভাষা ব্রজের ভাষা নয়, তিনটা ভাষা মিশ্রিত, বাংলা, হিন্দি এবং উর্দু। হাম্বা হাম্বা বলে ডাকছে, অর্থাৎ হাবা হাবা, আমরা যেন আবার তোমার হয়ে আসতে পারি। কি মানুষ পশু অথবা কীট পতঙ্গ, যেই না কুলে জন্ম হোক, কি মানুষ পশু অথবা কীট পতঙ্গ। কে বলেছিলেন? বিদ্যাপতি। মাধব বহুত মিনতি করিতে হয়, এই তুলসী দিল আস্তে দেহ সমর বিলু দয়ানা জনিছিল বিমল। আমাকে মানুষ কুলে জন্ম দাও, আমাকে বৃক্ষ কুলে জন্ম দাও, আমাকে পশু কুলে জন্ম দাও। তবে যদি আমাকে পশু কুলে জন্ম দাও প্রভু, ওই পশু বানাইও, ওই পশু বানাইও, অন্ধে লঘু আমায় বলে সেই পশু বানাইও, অন্ধে লঘু আমায় বলে সেই পশু বানাইও, ওই পাখি বানাইও, রাধা গোবিন্দের কুঞ্জে বাকে সেই পাখি বানাইও। বলে আমি যে মানুষ, আমিও নয়। একটা বৃক্ষের আয়ু কত বছর না? আমি তো শ্রেষ্ঠ জীব মানুষ। বৃক্ষের আয়ু 300 বছর, আর আপনার আয়ু 60, 70, 80, এর বেশি আর এখন বলা যায় না। কোনো কারণবশত 90, যেমন আমার মাসিমা বয়স 80 বলছে। আপনি ভালো কেন এই বয়সে জানেন? আপনারা সরল মানুষ ছিলেন, আর আমরা এই জগতে বিষাক্ত হয়েছি বলে 85 ছিল। তাহলে বলছেন আমাকে মানুষ কুলে জন্ম দিলেন। যখন একটা বৃক্ষ ঝড় তুফান বৃষ্টি সব সহ্য করে, তার আয়ু 300 বছর, তাকে কয়টা সেলাই দিতে? সে প্রকৃতির ভাবে সূর্যরে কয়দিন অনুরোধ করছেন আপনি? সূর্য উঠো, সূর্য দেখছে আমি না উঠলে পৃথিবী বাঁচবে না, সে প্রত্যেকদিন উঠতেছে কর্তব্য কর্মেরত। সূর্য মনে মনে চিন্তা করছে আমি যদি ডুবে যাই তারপর আলো তো মানুষ পাবে না, তখন সে চন্দ্রকে একটু আলো দিয়ে গেল। আমরা যদি 3তলা বিল্ডিং এর মালিক আমি হই, আপনাদের কথা বলছি না, আমার পাশের বাড়ি একজনের যদি চাল না থাকে, আমি কি বলবো ভাই তুই খেয়েছিস? আমাদের মানব এই বৃন্দাবনী বিদ্যাপতি বলছেন আমাকে যদি পশু কুলে জন্ম দাও, ওই পশু বানাইও যে পশু সদানন্দের উপাদায় থাকে। আমাকে যদি পাখি কুলে জন্ম দাও, ওই পাখি বানাইও যে পাখি রাধা গোবিন্দের কুঞ্জে থাকে। আর আমাকে যদি কীট কুলে জন্ম দাও, ওই কীট বানাইও যে কীট সেবার ফুলের মধু লুবে। সমস্ত তারা হাবা হাবা রব করে চলছে। আর কি করলেন? যাবো তোমরা মেঘ থাকছে, সব নিজ ভেরু রাখছে, আজ বিদায় সুন্দরী সেখানে সত্তরে পারি হাজি মিল হরা নাগর এইখানে আজি
যদি বুঝিলে সবার মন দুঃখ বন্ধু একবার ওই নামে আইসা আমার ঘরে ঐশ্বর্য